এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি খেটে খাওয়া শ্রমিকদের প্রতিদিনের চিত্র। পেটের ক্ষুধা মেটাতে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই বহুতল ভবনে ঝুলে ঝুলে কাজ করছেন শ্রমিকরা। জীবন বাজি রেখে অন্যের জন্য ভবন নির্মাণ করেন তারা। আমরা পেটের দায়ে কাজ করি এতটা ঝুঁকি নিয়ে, কারণ আমাদের কর্মী এটা এখন এটা এইভাবেই যে করা লাগবে যে আমাদের, তাছাড়া কি করবো আর। কেউ নিজের স্বপ্ন পূরণ করতে, কেউ আবার পরিবারের মুখে দুই বেলা খাবার তুলে দিতে বেছে নিচ্ছেন এই পেশা। ইট পাথরের শহর গড়ে উঠছে যাদের হাতে, তারাই সবচেয়ে অবহেলিত ও অনিরাপদ। জীবনের ঝুঁকি নিয়ে যে বিল্ডিং করি, সভ্যতার কারিগর হিসেবে আমরা কাজ করি। বগুড়ার হাজারো নির্মাণ শ্রমিক প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন ভবন নির্মাণে। নেই নিরাপত্তা বেষ্টনী, নেই হেলমেট, বেল্ট বা গামবুট। এতে কর্মক্ষেত্রে প্রায় ঘটছে নানা দুর্ঘটনা। আমার ঝুঁকিপূর্ণ তো বেশি, সেফটি বেল্ট তো দেয়ই না। সেফটি বেল্ট দিবে গেলে সেফটি শু দিতে হবে, হেলমেট দিতে হবে, এটা পোশাক আছে সেফটি শু, এলে সব দিতে হবে। এলে তো কেউই দেয় না, কোনো কোম্পানিই দেয় না। শুধুই পেটের দায়ে ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন তারা, কিন্তু বাড়ছে না মজুরি, নেই সরকারি পর্যাপ্ত সহায়তা। এই কাজ করতে গিয়ে আমাদের যে নির্মাণের যে মজুরি, সেটা আমরা সঠিকভাবে পাই না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। গত 5 বছরে শুধুমাত্র বগুড়াতেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 36 জন নির্মাণ শ্রমিক। পঙ্গু হয়েছেন অনেকেই। আমাদের কাজটা তো পুরোটা রিক্সের কাজ। এখন মহাজনক বললে এটা লাগবে ওটা লাগবে, অলসতা, আমাদেরও অলসতা আছে। বিভিন্ন কারণে আমাদের এগুলা রিক্সের উপর কাজ কাম করা লাগে। এই রিক্সের কাজ করতে যে আমাদের অনেক শ্রমিক আহত হয়, নিহত হয়। এমন পরিস্থিতিতে শ্রমিক সংগঠনগুলো বলছে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র এখনো ভয়াবহ। আমরা সার্বক্ষণিক চেষ্টা করতেছি, আমরা বিভিন্ন চিঠি দিয়ে, এই যে একটা বিল্ডিং দেখেন, শুধু অনলি একটা বেস্টিন হইতেছে। আমাদের যারা নির্মাণের কাজ করে তারা সবসময় ঝুঁকিপূর্ণ বিষয়ে কাজ করে। এদিকে বগুড়ার আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, ভবন মালিক ও নির্মাণ শ্রমিকদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে শ্রম অধিদপ্তর। প্রথমে হলো আমরা তাদেরকে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের কাজটা করি, যাতে তাদের সতর্ক করার ব্যাপারে। এটা হচ্ছে আমাদের একটা নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চালু আছে, যেখানে আমরা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অ্যাওয়ারনেসটা তৈরি করি এবং তাদের মালিক পক্ষকেও একইভাবে সেই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হয়।